মাত্র 3 পিস গোশ। কয়জন মিলে খাওয়া যাবে? একজনেরই তো হবে না। আর আমি যদি কই 4-5 জন মিলে খাওয়া যাবে, বিশ্বাস হচ্ছে না। না যে দাম বাবারে, গোশ আনলি 2-3 পিস উঠে রাখি এরম করে আরেকদিন চালাই দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তা ওই 3 পিস গোশের মধ্যে একটুখানি আদা, রসুন, নুন, হলদি আর অল্প একটুখানি জিরের গুঁড়ো আর অল্প করে ঝালের গুঁড়ো। কোনো মাপ টাপ নেই। 3 পিস গোশের আবার মাপ কিসের? মাখায় ঝাঁকায় দিয়ে দিলাম একটা প্রেসার কুকারের মধ্যে। আবার 1 কাপ পানিও ঢেলে দিছি। একেবারে ভরভরা সিদ্ধ করার জন্য বাসি দিয়ে আনি গে ইচ্ছা মতন। এবার নিয়ে নিছি 1/2 চা চামচেরও কম আস্ত ধনে আর 1/2 চা চামচেরও কম একটুখানি গোলমরিচ, অল্প একটুখানি জিরে, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আবার ছিঁড়ে দিয়ে দিলাম। একটুখানি জয়ত্রীও দিয়ে দিছি, না থাকলে না দিলেও হবে না। এরপর তেল ছাড়া কড়াইয়ের পর হালকা করে গরম করে টাইলে নিয়ে শিলপাটার উপর গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিলাম আবার ক্রাশ করা শুকনো ঝাল। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সয়াবিন তেল। তারপরে আস্তে আস্তে কয়েক কোয়া রসুন, বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে আইছে, তখন পাশে আবার 4 কোনা করে আলু কেটে রেখে দিলাম। সেই আলুগুলোও ধুয়ে ধুয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। এই ফাঁকে আবার দিয়ে দিলাম খানিকটা নুন আর আরো একটুখানি হলদির গুঁড়ো। এবার একেবারে ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে না। একটুখানি দিছি শুকনো ঝালের গুঁড়ো। ওধারে গোশটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে 90%। ঝোল যেটুকু ছিল সেইটুকু আবার টানাই নিছি। তারপর সিদ্ধ গোশটা ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করে রেখে দিলাম। ঠিক এইরকম বাটিতে দেখিছো কুট্টি কুট্টি করে রাখিছি। চাইছে পুষে মশলাটুকুও নিয়ে নিছি। তারপরে আলু যখন ভাজা ভাজা হয়ে সিদ্ধ হওয়া ভাব, তখন দিয়ে দিলাম গোশটুকু। গোশটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে না। রান্নার প্রায় শেষের দিকে এই ফাঁকে গুঁড়ো করা মশলাটুকু এনে ঢেলে দিলাম। ভাজে নেবো আরো 5-6 মিনিট। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। যে একটা ঘিরান বেরোচ্ছে না, ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমার গোশ ভাজি। দেখো দিনই অনায়াসে 4-5 জনের একবেলা হয়ে যাবে। আর পাশাপাশি যদি থাকে পাতলা আম ডাল বা এমনি পাতলা ডাল। আরে বাপু, জীবন যখন যেরকম তখন তো সেরকম করেই চালাতে হবে নাকি? একদিনে সব খেয়ে ফুটানি করলে হবে নাকি? আলুটা তো ভাজতে ভাজতেই গলে গেছে। ভাতের সাথে আলতো করে মাখাই নিয়ে গালে দিলাম। ঘড়ির কাঁটা মনে হচ্ছে থাইমে গেছে। স্লো মোশনে চাবাচ্ছি। ও মনে হচ্ছে আজকে যেন আর ভাত করা না ফুরোই। পাশাপাশি পাতলা ডাইলও রান্ধিলাম। তা মিথ্যে কথা কব না, নিতে ইচ্ছা করিনি। ভাজা আলু, ভাজা পেঁয়াজ রসুন, সাথে গরম মশলা। ভাত মাখায় নিলি সারা ভাতের মধ্যে গোশের আশ্বাস ছড়ানো। দাঁতের নিচে পড়তিছে, স্বাদ লাগতিছে কি। এইসব জিনিস কম সম করে খাওয়া যায় কদিনই? আত্মায় অভিশাপ দেবে নে। তাই আবার কটা ভাত নিয়ে নিলাম। তা তোমরা কিন্তু এরকম করে রান্না করা গোশ দিয়েও বানাই খেতে পারবা নে। শুধু 2-3 পিস গোশ তুলে রাখলেই হবে না। আমি কাঁচা গোশ দিয়েই বেশিরভাগ বানাই। কি যে একটা মজা করে কটা ভাত খাইলাম রে, ও গালে একেবারে লাগিয়ে রইছে। চলে যাচ্ছে খাতে খাতে। ধন্যবাদ।